ভালো মতো খেয়াল করেন, এখানে কনভার্ট টিস পদ্ধতি করবেন না, পরে করব আমরা। তাহলে প্রথমত আমাদের একটা ইমেজ করব, দুইটা ইমেজ করব, কন্ট্রোল জেড ডুপ্লিকেট করব মনে করেন। আমি এখানে সিলেক্ট করব, এটাকে প্রথম ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এটা ডিলিট করে দিব, কোসি ডিলিট। আবার সেকেন্ডে যাব, সেকেন্ডে গিয়ে দ্বিতীয় নাম ইমেজটাকে ডিলিট করে দিব, কোসি ডিলিট। এবার দেখেন দুটো লেয়ার কি আলাদা আলাদা না, একটা একটা আলাদা আলাদা দুটো না। এইটা একভাবে করাতে দেখেন এখন আমরা কি একটা দুইটা ডাবল ইমেজকে কি আমরা আলাদা করছি না, একটা ইমেজ একটা ইমেজ। তো ফার্স্ট ইমেজটা আমি ধরি, ধরার পরে আমি দরকার আমি এখানে সিলেক্ট থেকে সাবজেক্টে চলে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট। আপনাদের মধ্যে এমনও মানে ব্যক্তি আছেন এখানে গিয়ে একটা সাবজেক্ট অপশন সেখানে চাপ দেন, যেটার কারণে কম্পিউটার হ্যাং হয়ে যায়। এখন তো এটা কি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি হইছে। এখন সিলেক্ট ইনভার্স দিব, কি দিব সিলেক্ট ইনভার্স, এখন ডিলিট চাপ দিব কন্ট্রোল ডি। এখন এই ইমেজটা কি করব, এখন আমি ফাইলে যাব, এক্সপোর্ট সেভ অ্যাজ, এই মেনুটা করে যাওয়ার পরে জেপিজি জায়গায় পিএনজি দিব, কি দিব পিএনজি। দেখেন ইমেজটা পুরো কি হয়ে গেছে না, ইমেজ নাম্বার কত এটা, এক্সপোর্টে যাওয়ার পরে এই যে ইমেজ নাম্বার দিব কত, এটা 1 দিব দরকার হলে 01, ক্লিয়ার। আচ্ছা এটা শেষ হলো, আবার এটা ওপেন করব, এটাকে আমি হাইড করে দিব, খেয়াল করেন। আবার এখানে যাব, অবজেক্ট সিলেকশন আপনারা চাপ দেন, বারবার বলবো অবজেক্ট সিলেকশন চাপ দিন, সাবজেক্ট সিলেক্টে গিয়ে সাবজেক্ট। এখন দেখেন এটা দেওয়ার সাথে দেখেন উপরে দেখছেন হইছে এটা। এখন এই প্রবলেমটাকে বাঁচার জন্য উপায়টা কি, ধরেন এই ইমেজটা ধর পরীক্ষা দিল, এখন এরকম দিলে দেখেন আসতেছে না কিছুটা, তাও দেখেন ইমেজগুলো চাপ দেই, তাও দেখেন কিছুটা সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন মোটামুটি আগে তাও হয়েছে দেখছেন। এটা নিচে কি দিয়া, কুইক সিলেকশন দিয়া, কথা ক্লিয়ার। তখন কি এখানে সাবজেক্টে কাজ করছে, তাহলে যখন এখানে কাজ করছে সাবজেক্টে ভুল করছে না। আমি এখানে সিলেক্ট থেকে সাবজেক্ট দেই, এরপরে আমি এখানে যাব, আমি এটাকে ড্র্যাগ করে নেব নাকি, করার পরে কি করব, এখান থেকে রিফাইন হেয়ারে ক্লিক করব, যাদের ভার্সন 2024 তারা দেখবেন রিফাইন হেয়ার একটা অপশন আছে দেখছেন। আর যাদের 24 নাই, ভালো করে খেয়াল করেন, যাদের 24 নাই তারা এখানে না থাকলেও সমস্যা নাই, এই যে এখানে রিফাইন টেস্ট দেওয়ার পরে কাম দিলে হয়ে যাবে, দেখছেন। দেখেন দিছে, এতটুকু আমরা ওকে দিব, কি দিব আমরা ওকে। এবার আমি ব্যাকগ্রাউন্ডে আলাদা করে দিব, দেখেন ব্যাকগ্রাউন্ডে হইছে। এখন এই ইমেজটা দেখেন এখানে কোশ্চেনে বলা আছে যে তুমি রিমুভ ব্যাকগ্রাউন্ড মিউজিক করার পরে ইউজ দ্য লাইট কালার ব্যাকগ্রাউন্ড, ইউজ দ্য লাইট কালার। আপনারা এমন একটা মানুষ যে লাইট কালার ব্যাকগ্রাউন্ডই বুঝেন না, এই লাইট কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ এ যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ এ যাওয়ার পরে আমি এই যে আমার ফোল্ডার, এখানে এসে আমি লিখবো, কি লিখবো দেখেন, এখানে লিখবো ওমেন এটা কি অরিজিনাল না র ফাইল, এটা দেখি পিএইচডি আছে নাকি র ফাইল না। এবার আমি একটা জেপিজি দিব, এক্সপোর্ট থেকে এস,
পিএনজি থেকে কি আছে এখানে জেপিজি পাইছি এবার আমি এক্সপোর্ট ক্লিক করব এবার আমি এখানে দেখেন দেওয়া আছে জেপিজি লিখছেন এই যে ফাইল নাম জেপিজি তাহলে সেভ দিলাম জেপিজি আকারে এখন বলা ছিল এটা পিএনজি আকারে সেভ করতে কি আকারে পিএনজি আকারে দেখেন প্রশ্ন বলা আছে দেখেন সেভ দ্য রিপোর্ট ব্যাকগ্রাউন্ড মেমোরি টুইকে আমাকে প্রথম সিগনেচার সেটা পিএনজি আকারে পিএনজি আর আছে কি আকারে পিএনজি আকারে পিএসডি তাহলে আমি কি লিখব কি জেপিজি আর পিএনজি আকারে লিখছি না পিএনজি আকারে সেভ দিলাম আমি পিএনজি আকারে লিখছিলাম এর অরিজিনাল ইমেজ আমি কি আকারে সেভ দেব পিএনজি আকারে এখন এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিব ডিলিট চাপ দিয়ে এবার ফাইলে যাব export as jpg থেকে png আসছে png পাইছি এবার আমি এটাকে এক্সপোর্ট দিয়ে সেভ দিব তারপরে কালার মোড থাকবে কি সিএমএ কিনা আরজিবি রেজোলিউশন কত হবে 72 আর এখানে কত থাকবে 1080 এখানে কত থাকবে 1080 এই দেব ক্রিয়েট এবার কালার মোড দিয়েছে কালার মোড কি হবে আরজিবি ক্রিয়েট মার্জিন হবে 48 কত হবে মার্জিন হবে 48 ইনসাইড মানে কি ভিতরটা বাকি বড় যেন থাকে মার্জিন কন্ট্রোলার এখন এবারে ডান দিয়ে দেন তাহলে আর কিছু লিঙ্ক দিতে পারেন দিতে পারে দেখছেন তাহলে আমাদের এটা করতে আছে কি ভিউ থেকে নিউ গাইড কই যাব আমরা আর নিউ গাইড দাও এই নিউ গাইড দেওয়া গেলে এই যে মার্ক এটা কত দিব 48 তোমাকে আমার আমি যতটুকু বানাইছি